প্রয়োজন হয় আমাদের জন্য বলবো আলাদা ব্যাংক দিতে, কিন্তু শিক্ষায় কোনো মামলার জট থাকতে পারবেন না। তারপরে আমার কচুয়ার তিনি যা ইচ্ছা তাই, এটাকে চাঁদাবাজি বলা যায়। কারণ ওই যে একটা ছাত্রকে যেখানে অ্যাডমিশন ফি, টিউশন ফি, পরীক্ষার ফি যেই পরিমাণ ধার্য করা হয় তার চেয়ে বেশি যদি না হয় তাহলে এটাকে কি বলা যায়? আমার কচুয়াতে চ্যারিটি বিগিনস এট হোম, সেখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা অফিসিয়ালিও তাদেরকে ট্রান্সফার করবো। কি অসুবিধা আছে কেন? এই শিক্ষা মন্ত্রণালয় চলবে, সকলকে নিয়ে চলবে এবং সকলকে সহযোগিতা করতে হবে। আমরা সেই ব্যবস্থাগুলো পর্যন্ত করব এবং এনটিআরসি আমরা 25 প্রধান নিয়োগের জন্য যে পরীক্ষা নিয়েছি সেই পরীক্ষার যে মামলা হয়েছে তা জানেন? আমি বুঝি না, কিছু হলেই মামলা। বাট এবার হাইকোর্টের দৃষ্টি পড়েছে, মোর দেন 30,000 মামলা আমার শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে রয়েছে এবং প্রত্যেকটি একের পর এক সলভ করবো ইনশাল্লাহ। প্রয়োজন হয় আমাদের জন্য বলবো আলাদা ব্যাংক দিতে, কিন্তু শিক্ষায় কোনো মামলার জট থাকতে পারবেন না। আর একটা জিনিস, শিক্ষা মন্ত্রণালয় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তার যুক্তিসঙ্গততা চিন্তা করতে হবে নাকি? আপনি 287 জন বললো যে উই আর অলসো আত্মীকরণ হলে কি আমার এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, সে তো কনসিডার করতে পারতো, মন্ত্রণালয় করেনি, যা ইচ্ছা তাই করে বসে, মামলায় জট লেগে গেছে। এই জন্য প্রত্যেক মন্ত্রণালয়ে পিএস নেয় অ্যাডমিন থেকে, কি অ্যাডমিন, তাই না? আমি আমার পিএস নিয়েছি জুডিশিয়ারি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজকে নিয়েছি, যদিও তার কষ্ট হয়, তার একটু ইন্ট্রোভার্ট লোক, মানুষের সাথে মিশে না, বেশি কথা বলে না। তারপর আমি চিন্তা করলাম আমি যে নোটগুলি দিই সেগুলি যেন মামলা না হয়, এই জন্য একদম পিএস পর্যন্ত আমি নিয়েছি জাজ, মানে নিজেকে সতর্ক রাখার জন্য। তখন কোন ইমোশনালি কোন স্টেটমেন্ট দিয়ে বসি, কোথায় কি চিঠি দিয়ে বসি, সেটা হয়তো আবার চ্যালেঞ্জ হয়ে গেল হাইকোর্টে। ইয়েস, দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন। এবারে পরীক্ষায় কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে এগিয়ে এসছে, তারা এবার বডি ক্যাম ব্যবহার করবে, কারণ আউটসাইড ইনক্লুডার যারা আসবে, যারা ওখানে ঝামেলা করার সৃষ্টি করবে, দ্যাট উইল বি রেকর্ডেড ইন বডি ক্যাম। তার মানে আফটার এক্সাম দেয়ার ইজ অলসো এফেক্ট। আপনারা ভাববেন না যে পরীক্ষা হয়ে গিয়েছে, ইউ মাস্ট কিপ অল দ্য ডকুমেন্টস ইন ইউর আর্কাইভ। যদি ওই যে সাংবাদিকরা যদি কখনো কোথাও থেকে জেনে শুনে বলে, কোন এক ছাত্রের মেয়ে যদি সাংবাদিকরা বলে ভাই আমি তো ক্লাসরুমে নকল করেছিলাম, দেখা যাবে যে উনি এটা রেকর্ডিং করে ফেলেছে, করে এটা ভাইরাল করে দিল। ভাইরাল করা মানে কি আমার চোখে আসা? Immediately I'll go back to that examination hall and I'll re-exam. শুনুন, এই 2001 সাল থেকে 2006 সালে যে 1980 অ্যাক্ট ছিল, আপনার খাতা রি-এক্সামিন করতে গেলে কি করতেন? শুধু টেবুলেশন শিটটা দেখতেন, আমি রাইট? হ্যাঁ, 9/5/14/6/20 এটা গমতেন। খাতায় লেখা আছে কিনা সেটাকে দেখা তোলার অধিকার ছিল আপনাদের? ওই ছেলে যদি চ্যালেঞ্জ করতো যে না আমি সত্যিকার ভালো লিখেছি, কিন্তু তারপরে তো চ্যালেঞ্জ করার কোনো অধিকার কারোর ছিল না। ছিল আমার কিছু এক ছেলে, সে